অবশেষে এক যুগ পর পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পরে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথ চলা শেষ হল নাজমুল হাসান পাপনের। এর আগে সরকার মনোনীত সভাপতি হিসেবে 2012 সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন তিনি। পরের বছরই হয়ে যান নির্বাচিত সভাপতি। সেই থেকে টানা 3 মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবরে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো নাজমুল হাসান পাপনের। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। বিসিবির সভাপতি ঠিক 11টার পর তিনি টেলিকনফারেন্সে যোগ দিয়েছিলেন, সেখানে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং অন্য বেশ কিছু পরিচালক তারা কিন্তু এসেছিলেন। এখানে খালেদ মাহমুদ সুজন ছিলেন, সেখানে আকরাম খান, তারা কিন্তু টিকে যাচ্ছেন এই সভাতে। এবং নাজমুল আহমেদ ফাহিমকে আমরা দেখেছি, তিনিও নতুন করে বোর্ডে যুক্ত হচ্ছেন। ফারুক আহমেদ সভাপতি, এর মধ্যে নাম তার ঘোষণা হয়ে গেছে। ঠিক 3টার সময় তিনি বিসিবিতে সংবাদ সম্মেলন করবেন এবং এখানে করার কথা থাকলেও এখানে মিটিং হতে কিন্তু সংবাদ সম্মেলন বিসিবিতে হবে, কারণ এখান থেকে নিষেধ ছিল যে এখানে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ তারা করার সুযোগ থাকছে না, কারণ আইসিসিও পর্যবেক্ষণ করছে। এর মধ্যে নারীদের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও বাংলাদেশ। সেসব কারণে কিন্তু তারা চাচ্ছে যে বিসিবির সব কর্মকাণ্ড যেন ব্রিজ কনফারেন্স বিসিবিতে করা হয়। ফারুক আহমেদ জানিয়েছেন যে এখানে যে বিভিন্ন বিষয়ে কথা বলবেন, তবে বাংলাদেশ ক্রিকেটে প্রায় এক যুগ পর্যন্ত ছিলেন যার কথা বলতেই হবে তিনি নাজমুল হাসান পাপন। তিনিও কিন্তু এখানে মন্ত্রণালয়ে অফিস করেছেন, ক্রিকেট নিয়ে তার বিভিন্ন দুর্নীতির কথা আমরা এক এক করে প্রকাশ করেছি। বিশেষ করে ইসমাইল হায়দার মল্লিক, তিনি সবচেয়ে বেশি বিতর্কিত পরিচালক ছিলেন বিসিবিতে, তার সঙ্গে কিন্তু ছিলেন যাদের কথা বলতে হবে জালাল ইউনুসও কিন্তু এর মধ্যে পদত্যাগ করেছেন। ইসমাইল হায়দার মল্লিককে তিনি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু একাধিক ক্লাব চালাতেন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং প্রিমিয়ার লিগ মিলে প্রায় 40টির মধ্যে তিনি দল পরিচালনা করতেন। আম্পায়ারিং নিয়ে বিস্তর অভিযোগ আছে, সেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান কিন্তু এখানে আমরা দেখেছিলাম এবং তিনিও কিন্তু যুক্তি খণ্ডনের চেষ্টা করেছেন। তবে বিসিবিতে 2 জন যুক্ত হচ্ছে, একজন তো বিসিবি সভাপতি হিসেবে এবং আরেকজন ক্রিকেট অফিসে যুক্ত হতে পারেন, আমরা এমনটা জানতে পেরেছি। নাজমুল আহমেদ ফাহিম এমনটা কিন্তু শোনা যাচ্ছে। সবকিছু বিসিবিতে যে সভা সেটি কিন্তু শেষ হয়েছে, এর মধ্যে পরিচালকরা কিন্তু সচিবালয় ত্যাগ করেছেন এবং সচিবালয় থেকে ফিরে গেছেন। তারা বিসিবিতে যাবেন এবং সেখান থেকে তারা গণমাধ্যম মুখোমুখি, সেখানে প্রধান হিসেবে থাকবেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। এর আগে তিনি বাংলাদেশ দলের এক্স ক্যাপ্টেন ছিলেন, তারপরে তিনি নির্বাচক ছিলেন, প্রধান নির্বাচক। অনেকটা অভিমান করে সেই চান্ডিকা হাথুরুল্লাহ সিংয়ের আমলেই তিনি কিন্তু বোর্ড ছেড়েছিলেন, আবার তিনি সেই চান্ডিকা হাথুরুল্লাহ সিংয়ের বাংলাদেশের হেড কোচ, তিনি সেই সময়টা কিন্তু দায়িত্ব নিতে হবে। আরও একটু বিষয় জানা যাচ্ছে, চান্ডিকা হাথুরুল্লাহ সিং যে বাংলাদেশের ক্যারিয়ার দীর্ঘ হচ্ছে না তেমন বলা যায় এবং সে সঙ্গে কিন্তু পাকিস্তান সিরিজের পরে চান্ডিকা হাথুরুল্লাহ বাংলাদেশে না আসার সুযোগই বেশি, এমনটি আমরা জানতে পেরেছি। তবে সচিবালয় ঠিক 11টার সময় মিটিংটা শুরু হয়েছে এবং মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি যেটি আলোচনা হয়েছে যে বিসিবি কীভাবে ঢেলে সাজানো যায় এবং সেখানে আলোচনায় এবং আলোচনা কি হয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা। এখন পরিচালক যারা ছিলেন সকলে চলে গেছে, তবে অন্য যারা রয়েছেন তারা কিন্তু মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য যতটা প্রয়োজন বিসিবি ঠিক ততটাই করবে এবং কোথায় কোথায় পরিবর্তনের প্রয়োজন সেখানে ফাইন্ডিংস করে। এর মধ্যে যুব ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু বিসিবি পরিদর্শন করেছেন এবং বিসিবির সংস্কার প্রয়োজন তেমনটি কিন্তু জানিয়েছেন। সব কিছু মিলে কিন্তু এই ছিল আমার কাছে সচিবালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ। নাফিজা, শুভ, আপনাকে ধন্যবাদ।